মধ্যপ্রাচ্যের আকাশ আজ আর নীল নয়, সেখানে এখন শুধুই আগুনের রং। ইসরায়েলের মাটিতে বৃষ্টির মতো আছড়ে পড়ছে আগুনের গোলা, আর প্রতিটি বিস্ফোরণ জানান দিচ্ছে ইরানের চরম প্রতিশোধের বার্তা। তেহরানের ছোড়া ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্রের মুহুর্মুহু আঘাতে থরথর করে কাঁপছে তেল আবিব। কয়েক সেকেন্ডের ব্যবধানে একের পর এক বিস্ফোরণ, আকাশচুম্বী ধোঁয়ার কুণ্ডলী আর সাইরেনের গগনবিদারী শব্দে পুরো শহর জুড়ে এখন শুধুই আতঙ্ক আর হাহাকার। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC সদম্ভে ঘোষণা করেছে এটি তাদের অপারেশন ট্রু প্রমিস 4-এর 21তম এবং অন্যতম বিধ্বংসী ধাপ। শুক্রবার সকালে ইসরায়েল লক্ষ্য করে তেহরান ছুড়েছে প্রায় 600টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও রকেট। তাদের এই হামলার মূল লক্ষ্যবস্তু ছিল তেল আবিবের কেন্দ্রস্থল, গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং কৌশলগত অবকাঠামোগুলো। ইসরায়েলের গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং বা অ্যারো সিস্টেম মরিয়া হয়ে এই মিসাইল ঝড় থামানোর চেষ্টা চালিয়েছে, কিন্তু হামলার তীব্রতা ও ব্যাপকতা এতটাই বেশি ছিল যে অত্যাধুনিক ইন্টারসেপ্টরগুলোও যেন খেই হারিয়ে ফেলেছে। চোখের পলকে ইসরায়েলি নিরাপত্তা বলয় ঝাঁঝরা হয়ে গেছে। ইরান এই হামলায় ব্যবহার করেছে তাদের শক্তিশালী খাইবার ব্যালিস্টিক মিসাইল, যা অনেক দূরপাল্লার এবং অত্যন্ত নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম। তেহরানের দাবি অনুযায়ী এই হামলা ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং স্যাচুরেশন অ্যাটাক কৌশলে পরিচালিত, অর্থাৎ একই সঙ্গে বিপুল সংখ্যক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত এবং ক্লান্ত করে ফেলাই ছিল মূল উদ্দেশ্য। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও নিশ্চিত করেছে যে এই হামলার সময় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রবল চাপের মুখে ছিল এবং একাধিক মিসাইল তাদের রাডার ভেদ করে ভেতরে ঢুকে পড়েছে। তবে যুদ্ধের ময়দান শুধু তেল আবিবেই সীমাবদ্ধ ছিল না। ইরান তাদের আকাশ সীমায়ও দেখিয়েছে এক বড় চমক। IRGC দাবি করেছে তারা ইসরায়েলের একটি অত্যাধুনিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হেরন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানের আকাশে যখন এই ড্রোনটি গোয়েন্দাগিরি করছিল, তখনই IRGCর আকাশ প্রতিরক্ষা ইউনিট সেটিকে শনাক্ত করে এবং মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। হেরন ড্রোন ইসরায়েলের গোয়েন্দা নজরদারির অন্যতম প্রধান হাতিয়ার বা চোখ হিসেবে পরিচিত। 2007 সাল থেকে ব্যবহৃত এই মানববিহীন আকাশযানটি টানা 30 ঘণ্টারও বেশি সময় আকাশে ভেসে থাকতে পারে এবং হাজার হাজার কিলোমিটার দূর থেকে নিখুঁতভাবে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করতে সক্ষম। সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধ চলাকালীন এমন একটি মূল্যবান ড্রোন হারানো ইসরায়েলের গোয়েন্দা সক্ষমতার জন্য এক বড় ধরনের ধাক্কা। এটি প্রমাণ করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এখন আর আগের মতো দুর্বল নেই। একদিকে তেল আবিবে মিসাইল ঝড়, অন্যদিকে আকাশে ড্রোন ভূপাতিত। ইরানের এই দ্বিমুখী এবং আগ্রাসী আঘাত প্রমাণ করে তারা যুদ্ধের ময়দানে এখন আরও বেশি বেপরোয়া এবং প্রযুক্তিগতভাবে শক্তিশালী। আমেরিকা ও ইসরায়েলের যৌথ চাপ সত্ত্বেও ইরান যে পিছু হটবে না তা এই হামলাতেই স্পষ্ট। মধ্যপ্রাচ্যের এই সংঘাত কোথায় গিয়ে থামবে তা এখন সময়ের হাতে। তবে এই মুহূর্তে ইসরায়েলের আকাশ আর মাটি উভয়ই ইরানের নিশানায় জ্বলছে।